হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি ডিমের কুরমা তৈরি করে দেখাবো। আমি এভাবে খুব সহজভাবেই কিন্তু আজকে ডিমের কুরমাটা তৈরি করব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে ডিমের কুরমা তৈরি করি। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব রান্নার তেল। তো এ পর্যায়ে আমি হচ্ছে ডিম নিয়েছি ৬ টার মতো। তো এখন হচ্ছে ডিমগুলোকে আমি হচ্ছে ভেজে নিব উল্টে পাল্টে। যেহেতু আমি ডিমের কুরমা রান্না করব, এর মধ্যে কিন্তু কোনো হলুদ দিব না। আমি সাদাই হচ্ছে ডিমগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে ডিমগুলোকে আমি হচ্ছে উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নিয়েছি। আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিয়েছি স্টার মশলা। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিব ১ টেবিল চামচ লবণ। দিয়ে দিয়েছি রসুন বাটা। এগুলো ফ্রিজিং করা ছিল, যে জন্য হচ্ছে জমে আছে। গরমের মধ্যে দিলে অটোমেটিকলি কিন্তু আমি এর মধ্যে কোনো পানি দিব না। দুধ দিয়ে হচ্ছে মশলাটাকে অল্প কষিয়ে নিব। আজকের এই কুরমা কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম আদা বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর হাফ টেবিল চামচের থেকে কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দিব হাফ লিটার দুধ। এখন এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। কুরমাতে ভালো একটা স্বাদ আসার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। তবে হ্যাঁ, কুরমাতে চিনি দিলে স্বাদটা অনেকাংশে বাড়ে। দশ মিনিটের মতো কুক করে নিয়েছি, তো হয়ে গিয়েছে ডিমের কোরমা, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবেন পর কোনো একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।